চিংকির বাচ্চা মনে হচ্ছে আজকে রাতের মধ্যে হয়ে যাবে। ও দুপুর থেকে ছটপট ছটপট করছে। আজকে খাবারটাও কম খেয়েছে। আর না বাইরে বারবার ও ওই আঁচড়াচ্ছে নিচে, যে বাচ্চা হওয়ার আগে যেটা করে ও। মনেই তো হচ্ছে আজকে রাত্রে হয়ে যাবে। আজকে বৃহস্পতিবার, এখন বিকেল 5:30 মতন বাজে। এখন তো হবে না, হলে রাতের মধ্যে হয়ে যেতে পারে। আর ওর ডেট আছে 10 তারিখে, আর ডেটের আগে ওর বাচ্চা হয়ে যায় চিংকি। তো চিংকি এখন দেখছো একটা কাপড় দিয়েছি, সেটার মধ্যে ও শোয়, সেটাকে আঁচড়াচ্ছে বারবার, কখনো খাটের নিচে গিয়ে আঁচড়াচ্ছে, ছিঁচছে। ওর মনে পেন উঠে গেছে, কাপড়টাকে ছেঁড়ার চেষ্টা করছে ও। চিংকি মা, কি হয়েছে বাবা, কষ্ট হচ্ছে? এই 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 বিছানায় না, চল দেখো বিছানায় চলে এসছে। এই যে চলো চলো বিছানায়, বাচ্চা হবে নাকি বিছানায়? নিচে 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 যাও, নিচে যাও, যাও যাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে বসো, ওখানে বসো বেবি, ওখানে হবে না। হ্যাঁ, ওখানে বসো, বসো, পাপা আসবে, ওখানে চুপ করে বসো। এই যে আমাদের চিংকি বেবি দিয়েছে আজকে ভোরবেলা 3:30-র সময়, প্রথম মানে 3:45-র সময় হয়েছে। প্রথমে একটা মেয়ে হয়েছে, তারপরে একটা ছেলে। ওই দেখো প্রথম মানে বাচ্চা মায়া ওর 2 দিন থাকে, তারপরে বাচ্চা কোথায় আর ও কোথায় খুঁজে পাবে না। তো আজকে যেহেতু বাচ্চাটা হয়েছে না, এমন করে রাখছে, আজকে সারাদিন ওঠেনি, সারাক্ষণ বাচ্চার কাছেই ছিল। একবার দৌড়ে দুপুরবেলা টয়লেট করে এসছে উপরে ছাদে গিয়ে, আর মানে এত জোরে স্পিডে এসছে, মনে হয় ওর বাচ্চাকে কেউ নিয়ে চলে গেল। দূর দূর করে নেমে এসছে, টয়লেটটা করেই মাত্র মানে দৌড়েছে ও। এসে বেটু দেখছিল মানে দরজার সামনে দিয়ে, বেটুকে দেখে তো ওর হয়ে গেছে, ও তারও তাড়াতাড়ি এসে বাচ্চার কাছে, যে আমার বাচ্চা কেউ নিয়ে চলে গেছে। হয়েছে 5টা বাচ্চা, প্রতিবারে 6টা 7টা এরকম বাচ্চা হয়, এবারে 5টা বাচ্চা দিয়েছে। ভালো হয়েছে 5টা দিয়েছে, কেন কি ওর হ্যাঁ সাইজও ভালো হয়েছে বাচ্চার, গ্রোথও বেশ ভালো আছে। আর না তো বেশি বাচ্চা দিলে না বাচ্চার গ্রোথ কম থাকে, আর বাচ্চা ভালো হয়ও না। ও এমনিতেই দেখো ডিফেক্ট আছে ওর, জন্মগত, এই যে কানা, চোখ নেই। আর তারপরে যদি ও 6টা 7টা বাচ্চা দিয়ে ফেলে, তখন একটা না একটা ডিফেক্ট বাচ্চা বেরিয়ে যায়। ওই জন্য আমরা চাইছিলাম যাতে ও কম বাচ্চা হোক, ওর ভালো হোক। কিন্তু এই বাচ্চাগুলো সব কটা বাচ্চা ভালো হয়েছে, একটার কোনো ডিফেক্ট হয়নি। এখন চোখ ফুটলে দেখা যাবে, মানে চোখ খারাপ এসছে, বা চোখ খারাপ খুব কম আসে। চোখ খারাপ আজ পর্যন্ত একটাই এসেছিল। ওর লাস্টের বাচ্চা যখনই 7টা বাচ্চা দিয়েছে, লাস্টের বাচ্চার নাক কাটা হয়েছিল। এই যে নাকের এখান দিয়ে কাটা, দেখছো আমি ধরেছি বলে কেমন করছে। আমাদের শুধু কিছু বলে না, কিন্তু আমার বেটু বাবাই দুজনে এলেই ওর উপরে এগ্রেসিভ হয়ে যায়, কামড়াতে যায়, যে বাচ্চা নিয়ে চলে যাবে। হ্যাঁ, তো এখন জাস্ট 2-3 দিনের মায়া, তারপরে বাচ্চা কোথায় ও কোথায় দেখা যাবে না, তখন দেখবে পিছন পিছন ঘুরছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এমনি বাচ্চাগুলো তো দুবার যে বাচ্চা দিয়েছে নিজে দুধ খাইয়ে মানুষ করেছে, এবারেও মনে হয় নিজেই দুধ খাইয়ে মানুষ করবে। না তো মানে প্রথম থেকেই আমরা বাচ্চাগুলোকে দুধ খাইয়ে খাইয়ে মানুষ করেছি আমরা। তো চলুন আমরা এখন একটু বাইরে যাব, ও থাক ঘরে, যাচ্ছি আমরা। ওই যে নতুন ঘরে এসেছি, তো ঘরে পর্দা নিতে যাব আর রড নিতে যাব, আর তারপরে আসার পথে বাচ্চাদেরকেও নিয়ে আসবো। তো চলুন বেরিয়ে পড়ি। আমরা চলে এসেছি মার্কেটে, এসে পর্দা আর রড নিয়ে নিয়েছি। ফেরার পথে তিলকুটের দোকান দেখলাম। তো এই যে বাজারটা দেখছেন, এটা হচ্ছে যুগসুলা মার্কেট, আর এটা টাটা স্টেশনের ঠিক কাছে। টাটা স্টেশনে ঢোকার আগে পরে এই মার্কেটটা হচ্ছে পাইকারি মার্কেট বলে। এখানে সব কিছু মানে পাইকারি রেটে পাবেন, মানে অনেক বেশি বেশি যে মালগুলো না হয় তার পিছনে অনেক দাম কম নেয়। আর যেমন শাকচিতে আমরা দাম কম পাই, তাই জন্য আমরা শাকচি থেকে বেশিরভাগ নিই, কিন্তু শাকচির চেয়েও এখানে দামে অনেক কম পাওয়া যায়।
তো বাড়িতে ফেরার পথে দেখছি যে সামনেই একটা তিলকুটের দোকান, তো নতুন সব মানে ফ্রেশ বানাচ্ছে। তো আমরা একটু দাঁড়িয়ে গেলাম যে নতুন যেটা ফ্রেশ বানাচ্ছে এখান দিয়ে কিছুটা তিলকুট কিনে নিয়ে যাব। আর ঘরে আমরা সবাই ভালোবাসি তিলকুট খেতে, আর এই ঠান্ডার সময় একমাত্র তিলকুট পাওয়া যায়, গরমে তো পাওয়া যায় না। আর এই দোকানগুলো না মানে প্রায় জায়গায় বসেছে, যেমন বিষ্ণুপুর, সাকচি, অনেক জায়গায় দেখতে পাবেন। তারপরে গরম পড়ে গেলে আর দোকানগুলো দেখা যায় না। আর এখান থেকে দেখুন ফ্রেশ একদম নতুন নতুন বানাচ্ছে, সারাদিন বানাতে থাকে। মাঝখানে আরেকবার এসেছিলাম তখনও দেখেছিলাম, কিন্তু এত ভিড় ছিল তখন নিতে পারিনি। ওই জন্য আজকে ভাবলাম খালি খালি আছে। আর দেখুন সামনেই একদম তিলকুট বানাচ্ছে, কেমনভাবে বানায় সেই প্রসেসটাও দেখাচ্ছে। তা আমরা তিলকুট আর বাদাম পাটালি নিয়েছি, নেওয়ার পরে বাড়ি ফিরে এসেছি। আর বাচ্চাদের বায়না হচ্ছিল কাল থেকে চাউমিন খাওয়া। আর কালকে আমি ইচ্ছে করেই বানাইনি, বাবাই আর বেটুর উপর আমি খুব রেগে গেছি, ওই জন্য ওদেরকে সিদ্ধ ভাত খাইয়েছি। কাল থেকে বলছিলাম বানাবো কালকে রাত্রে, তো ওদেরকে অপেক্ষা করিয়েছি, যাতে ও আমাকে রাগিয়ে দিয়েছে, ওই জন্য বললাম যে তোদের আজকে চাউমিন খাওয়াবোই না। ওই জন্য কালকে বানাইনি, আজকে একদম ভেজিটেবল ভরে দিয়েছি। সবজি আমার বাবাই খায়, কিন্তু বেটু একটুও সবজি খায় না। ওর জন্য ওই গাজর বেছে বেছে দিতে হবে, আর বাকি সব পেঁয়াজ পর্যন্ত ওকে বেছে উঠিয়ে দিতে হয়, আর গাজরটাও খায়। তো এর মধ্যে একদম পুরো এক ঝুড়ি সবজি কেটেছি। আর চাউমিন তো ওরা দুজনেই প্রচণ্ড ভালোবাসে, তাই মিলে চাউমিনের সাথে সাথে একটু তো সবজিও ওদের শরীরে যাবে। তো বেটু তো সব সবজি মানে উঠিয়ে ফেলে দেবে, যাই হোক তাও তো সবজি দিয়েছি। তো এর মধ্যে আছে পেঁয়াজ, গাজর, ব্রকলি, ক্যাপসিকাম আর মটর, বিনস, এই সব কিছু কেটে বসিয়েছি, হয়ে এসছে। এবার এর মধ্যে সিদ্ধ করে রেখেছি চাউমিনটা দিয়ে দেবো। চাউমিনটা হচ্ছে কি ময়দার না, এটা হচ্ছে সুজির চাউমিন, যে দোকান থেকে নিয়েছি। আমরা বলছিলাম আটার চাউমিন দিতে, তো উনি বললেন আটার কেন নেবেন, ওর মধ্যে তো মিক্স থাকে, আপনাকে সুজির চাউমিন দিই, ওটা খুব ভালো, আর বাচ্চারাও খাবে। তো এই চাউমিনটা খেলে কোনো অসুবিধা নেই। ময়দার বলে চাউমিনও আমি নিয়ে আসতে একদমই বারণ করেছিলাম। তো যেহেতু সুজির পেয়েছে তো 2 প্যাকেট নিয়ে এসেছিলো। আগে একদিন বানিয়ে দিয়েছি, এখন আবার বানিয়েছি। এত ঠান্ডা পড়েছে, মানে বিছানা কম্বল ছেড়ে তো উঠতে ভালো লাগে না। তো আমি বেশ একদম জ্যাকেট ট্যাকেট পরে মাথায় টুপি দিয়ে আর বানাতে এসেছি। বাচ্চারা যা বায়না করছে, কাল থেকে যে বেটু ভাত খেতে বসছে, মা চাউমিন বানাওনি, বাবাই বলছে মা চাউমিন বানাবে না। তো আজকে বাধ্য হয়ে ওদের বানিয়ে দিলাম। বেটুর এই যে দেখছে গাজর দিকে সস দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে বাবাইয়ের প্লেট একদম সবুজ হয়ে আছে, হরিয়ালি বলে যেটা। এর মধ্যে শসা, পেঁয়াজ উপর থেকে একটু কুচিয়ে দিয়েছি। ও সমস্ত সবজি খায়, ওর কোনো সবজিতে বারণ নেই। বেটুটা কবে যে একটু সবজি খাওয়া শিখবে। ভাতগুলোও খায় যেন শুধু। এই যে বললাম না যে গেছিলাম সন্ধ্যাবেলায়, তিলকুট নিয়ে এসেছি আর বাদাম পাটালি। সত্যি আমরা এসে খেলাম গরম গরম, এত টেস্ট ছিল। আর অনেক সময় না এই তিলকুটগুলোতে বালিও পাওয়া যায়, এটা একদম পরিষ্কার, বালি টালি কিছু নেই। বাদামটার মধ্যেও খারাপ কোনো বাদাম নেই, পচা বাদাম মুখে পড়লে যে কেমন টেস্টটা খারাপ হয়ে যায় না, বাদাম পাটালিটাও খুব সুন্দর। তা হাজব্যান্ড বলছে এবারে নিয়ে এসেছি, আবার দাঁড়াও কাল পরশু যাবো, গিয়ে নিয়ে আসবো। এই তো বসো এখানে বসো। একটু কেমন করছিলে দেখাও চাউমিন দেখে বেটু। ইস, বেটুর ফেভারিট চাউমিন, ভালো হয়েছে। চিবিয়ে খাও, গিলে খেও না, নারীর সাথে জড়িয়ে যাবে, তখন চাউমিন খাওয়া বার হয়ে যাবে সব। বসে আরামসে চিবিয়ে খাও, কেউ নেবে না তোমার চাউমিন। চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করি।